একজন আল্লাহর বুজুর্গ ছিলেন চাঁদপুরে, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার জিকির বলে এরকম ছিল যে মানুষ এটা আল্লাহ কিরকম হক আদায় করছে এমনি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর করতো, রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা সব আল্লাহ 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 আল্লাহ। সবজি বাজারে গেছে যে সবজি কিনবার জন্য আলুগুলা মরিচ মশলা বাজারে গেছে যে মুখের মধ্যে কি আল্লাহ জিকির সওদাগরে টাকা দেন, হুজুরে বলে থইলাতে নেওয়ার পরে সবজি এগুলো শুরু করে দিছে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আমরা জিকির করলে আমাদের আশেপাশের গাছ পুকুরের মাছ জিকির করে না, তারা জিকির করলে তাদের সামনে যত মখলুক থাকতো তারা কি করতো? কি করতো? জিকির করতো। কেন? তাদের দিলের ভিতর কে বসছিল? এজন্য দিলের মধ্যে কারে বসাবো? কারে বসাবো? মালিক বসাবো, মালিক মালিক। তারা কি করবো? মালিক বসাবো। এ দিলের মধ্যে কারে বসাবো? মালিকের বসাবো। এই মালিকের মোহাব্বত দিলের মধ্যে জাগানো হওয়ার জন্য প্রত্যেকদিন কিছু সময় বাইর করবো, প্রত্যেকদিন কিছু সময় বাইর করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদি রহমাতুল্লাহ আলাইহি শেখুল আরব আল আজম সুলতান আহমদ নানবী রহমাতুল্লাহ বলে যে ও বা লা ইলাহা বলবার সময় হাতের মধ্যে একটা মনে মনে ছুরি নিবা, অমন তোরে জবাই করে দিতেছি, তোরে জবাই করে দিতেছি, তোরে জবাই করে দিতেছি। তুই মন বলতে যা আছে সব দফন করে দিলাম, কাটি ফেললাম, টুকরা টুকরা করে ফেললাম। এই মনেটার মধ্যে কলবেটার মধ্যে জায়গা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে চাইছিলাম আমাদের কাছে দুনিয়ার মহব্বত ভালো লাগে, দুনিয়া সুস্বাদু খাবার জিহ্বার মধ্যে দিলে কি লাগে? স্বাদ লাগে। চোখের মধ্যে দুনিয়ার রং ভালো লাগে, কলবের মধ্যে দুনিয়ার সৌন্দর্য জাগা নেয়। হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একজন পয়সাওয়ালার ঘরে খানা খাইতে আসছিলেন, সঙ্গে ছিলেন হাজী ইউনুস শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হাজী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শেখুল আরব আল আজম, দুনিয়ার মধ্যে আরবের মধ্যে বাদশা কুতুব, আজমের মধ্যে বাংলা, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে ওনার মতো বুজুর্গ ব্যক্তি ছিলেন না। এই জন্য ওনারে আরবরা বলে শেখুল আরব আল আজম। উনি যেহেতু দুনিয়াবি বাদশা না হইলো কুতুবের দরজা, আখিরাতের বাদশা। এই আখিরাতের বাদশাই করবে যারা হচ্ছে তারা মেহমানদারি করতেছে, খানা পিনা তরি তরকারি ভালো ভালো সুস্বাদু খাবার সবগুলা তৈয়ার। কারা দাওয়াত করছে যে? কারা দাওয়াত করছে যে? হাজী ইউনুস শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করছে যে হাজী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুহিব্বিনের বাড়িতে দাওয়াত খেতে গেছে, সঙ্গে নিয়ে গেছে বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এবার হাজী শাহ হুজুর মেহমানদারি গ্রহণ করতেছেন, নাস্তা খানা মুসলমান মুরগি ছাগল সবগুলো একটা একটা প্রত্যেকের বর্তনে উঠাইয়া দেয়। হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্লেটে দিয়েছেন, প্লেটের মধ্যে বলে হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজেরে বলে যে অমন তুই বেশি মজা, অমন তুই বেশি সুস্বাদু। সাদা সাদা পানি কতগুলা তরকারির মধ্যে ডালে ডালে খাইতেছেন। অদুস্ত আমাদের কাছে দুনিয়ার তরকারির মজা ভালো লাগে, মাছের ভাজা ভালো লাগে, তরকারি সুস্বাদু হইলে কম লাগে। হযরত বোয়ালি শাহ হুজুর বলে যে এই মজা এগুলো আমার দুনিয়াদার বানাইতে না পারবার জন্য, আখিরাতের মজা আমার দিলের মধ্যে ভর্তি হওয়ার জন্য আমি দুনিয়ার মজার মধ্যে পানি ডালিয়া দিলাম। খোদার আশিক কেমন কেমন আশিক হইলে এরকম করে। আয়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন, ও বাবা আলী সাহেব, এগুলো তো আল্লাহর নিয়ামত। এগুলো কি? আল্লাহর নিয়ামত। এরা আমাদেরকে মহব্বত করে নিয়ে আসছে। যদি এরকম পরিবেশ দেখে তারা তো আলেমদের উপর
পরেশানি নিয়ে আসবে, অবস্থা ভালো বুঝিনে মনে করবে। এই কথা বলার পরে এবার বলে হুজুর বলে, তুই মেহমানদের অবস্থা বুঝস নাই, তুই মেহমানদের অবস্থা মুখে মুখে তাকপর দেয়, কান টানা গায় কেন? দুনিয়ার মজা এখানে ঢুকে নাই, কলবেটার মধ্যে মালিকের মজা ঢুকছে। কার মজা ঢুকছে? ওয়াদায়ে দিদার চুদর জান্নাতা মদলা জরম, ওয়াদায়ে দিদার চুদর জান্নাতা মদলা জরম, আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদার আন্দে দোস্ত। এই জন্য উঠে বসা সালাফিরে দোয়া করবো, আল্লাহ জান্নাতওয়ালা কাজগুলো করতাম তৌফিক দেন, আল্লাহ জান্নাতওয়ালা কাজগুলো করতাম তৌফিক। কেন? দুআয়ে সুবহ শামে তু কলি দে গঞ্জে মকসুদাস, বৈরা হোর বিস্মিরো কে বাদিলদার পেওয়ান্দি। এজন্য আমাদেরকে দিলে মুখে দুনিয়ার গল্প ভালো লাগে, আমাদের চোখে দুনিয়ার সৌন্দর্য ভালো লাগে, আমাদের কানে দুনিয়ার গান ঠান্ডা লাগে, শান্তি লাগে, আমাদের জিহ্বাতে দুনিয়ার সুস্বাদু খাবার মজা লাগে। আল্লাহ আমাদের হযরত আমার দাদি রাহমাতুল্লাহ আলাইহি যাকে দিয়ে জানাজা পড়া করে জন্য ওসিয়ত করছেন হযরত বোয়ালি সাহেব রাহমাতুল্লাহ। আল্লাহ কার কথা বলতাম, কতগুলো মানুষ আছে যে এগুলোর কথা না বললে শান্তি লাগে না। কেন? আমার আত্মীয় সম্পর্ক হয়, তারা বাপের গোষ্ঠী, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, শ্বশুর গোষ্ঠী হয়, কিচ্ছু না, কিন্তু দিলের মধ্যে তাদের কথা আসলে না বললে ভালো লাগে না। হ্যাঁ, তারা এক পাইছিল, আমরা সব পাইছি, এই সব পাইছি যে সেজন্য শেষ হয়ে গেছে। তারা এক পাইছিল যে একের ভিতর কি সব পাইয়া গেছে। আল্লাহ, একের ভিতর কি সব পাইয়া গেছে। এই একের ধরছিল যে আল্লাহ বলে যে পুরো দুনিয়া তোর করে দিলাম। হারুন রশিদ বাদশা সবাই বলে যে কালা বউ বাঁধিয়ে তারে মহব্বত করে। আমরা এত সুন্দর, আমাদের বাপ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, মন্ত্রীর মেয়ে, আমাদেরকে মহব্বত করা। বাদশা হারুন বলে যে করতাম কি তোদের জ্বালায়, যা আমার মহব্বতের লালচ কেন করতেছিস? আমার কাছে টাকা, সম্পদ, বিল্ডিং, ঘর বাড়ি বেশি, যা কালকে সকালে সবাই উঠানে দাঁড়াবি, আমি সব সম্পদ যা আছে সবগুলো উঠানে ফেলে দিলাম। এ যে যেটা ধরবি সেটা তার, যে যেটা ধরবি সেটা। এবার কেউ সন্দুকের চাবি, কেউ কবলার পেপার, কেউ স্বর্ণ, কেউ টাকা, কেউ রেয়াজ ধরতেছে। ওই খালাসা বাঁধি কালোটা, যেটা বাচ্চা যারা কিছু চিনে না, সে বলে মাথার উপর হাত দিয়ে কি বসে আছে, পাগল, এখানে আমার পিছনে দাঁড়ায় আছিস কেন? কোথায় যা, কোথায় যা, উঠানে মাঠে যা, যে যেটা ধরবি সেটা তার। খালাসা বাঁধি বলে যে বাদশা সাহেব, আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা কি সত্য? যদি আপনার ওয়াদা সত্য হয়, আপনি ওয়াদার উপর অটল থাকবেন। আমার কথা বুঝছেন? যদি আপনার ওয়াদা কি হয়, সত্য হয়, তাইলে কি থাকবেন? আপনি ওয়াদার উপর কি থাকবেন? অটল থাকবেন। আমি আপনার ওয়াদাকে কি করছি? বিশ্বাস করছি। বলেন না কি করছি? আল্লাহর আরেফা এরকম যে আমার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওয়াদারে বিশ্বাস করছিলেন। ও উজানের কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? কার? আল্লাহর ওয়াদারে কি করছিলেন? বিশ্বাস করছিলেন। দোস্ত হযরত ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? কার? আল্লাহ। হযরত বাবা নবী রাহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। লালপুরের মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। নীলাজ সাদাত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। হযরত কদিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। ওই আনোয়ারাতে একটা গম্ভীর আব্দুল্লাহ খলিফা আছে, রমিজ আহমদ, আর রমিজ আহমদ সাহেদি
নো ইমামুল আতকিয়া কার ওয়াদারে বিশ্বাস করেছিলেন আল্লাহ রাঙ্গুনিয়াতে শাহ সাহুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কার ওয়াদারে বিশ্বাস করেছিলেন নানপুরের সুলতান আহমদ নানপুরি রহমাতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করেছিলেন বুঝছিলেন চিনছিলেন জাগছিলেন সারা দুনিয়ারে জাগাইছিলেন জ্বলছিলেন সারা দুনিয়ারে জ্বালাইছিলেন ওয়াদায়ে দিদার চোদার জান্নাত আমদ লাজরাম ওয়াদায়ে দিদার চোদার জান্নাত আমদ লাজরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত ওয়াদায়ে দিদার চোদার জান্নাত আমদ লাজরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত দোস্ত জাহান্নামের আগুনের ভয় পায় জান্নাতের নিয়ামতরে লালস করে আশা করি বলেন জাহান্নামের আগুনের কি পায় ভয় পায় আর জান্নাতের নাজ নিয়ামতের কি করি লালস করি কেন ফল ফুল খাবার আশায় না 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 ওয়াদায়ে দিদার চোদর জান্নাত আমদ লাজরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত এ বাসর ঘর করে যে সকিয়েটা করে এটা বিয়ের আগের দিন থাকে না থাকেনি বিয়ের দুদিন ঘরও থাকে না বিয়ের এক বছর আগে বাপে ঘরে বাঁধে নেই এটা বিয়ের দিনের এত দাম হইলো কেন ফুল দিয়ে সাজায় কেন সেদিন কার সাথে দেখা হবে যে কার সাথে দেখা হবে যে বিয়ে করা হালাল বউর সাথে কি হবে যে প্রথম দেখা হবে জন্য আচ্ছা জান্নাতের লালচ কেন করতেছি জান্নাতে এটা আমার বাসর ঘর মালিকের সাথে দেখা হবে যে জন্য ওয়াদায়ে দিদার চোদর জান্নাত আমদ লাজরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত আশা আসেনি আশা আসেনি যদি আশা থাকে আজকে থেকে দোয়া করবো আল্লাহ জান্নাতে যাবো তো কার ভাবের জন্য কার ভাবের জন্য আয়ে সুবহ সামেতু কলিদে গঞ্জে মকসুদাত বহিরা হো রবিসমিরো কে বাদিলদার পাইবন্দি দুআয়ে সুবহ সামেতু কলিদে গঞ্জে মকসুদাত বহিরা হো রবিসমিরো কে বাদিলদার পাইবন্দি আল্লাহর আশিকরা কি করে যে দোয়া করে যে রাত্র দিন আশা করে যে লালচ বলছিলাম তো লালচ এটা কার ভাবের জন্য নিয়ামতের ফ্রুট খুরমা ছাগল জবাই পশু পক্ষী এগুলা না দুআয়ে সুবহ সামেতু কলিদে গঞ্জে মকসুদাত বহিরা হো রবিসমিরো কে বাদিলদার পাইবন্দি এজন্য হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন নানপুরি হযরত রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন ও আল্লাহ এসি আহজারি সে মকসুদ क्या है लिकाए खुदा है रज़ाए खुदा है ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है আল্লাহ জান্নাতের লালচ করতেছি খাইবার জন্য না আল্লাহ জান্নাতের লালচ করতেছি নিয়ামতের এসির বাতাসের জন্য কি জন্য সেখানে আপনার দিদারের কি আছে ওয়াদা আপনার দিদারের কি আছে যে ওয়াদা আছে যে কি আছে যে ওয়াদা আছে যে এইজন্য আল্লাহ এই বুজুর্গরা রাত্র দিন দোয়া করতেন আল্লাহ জান্নাতের কাজগুলো করতেছি এসার রাত্রে ঘুম ভাঙতেছি শীতকালে ঠান্ডার পানি দিয়ে উজু করতেছি গরমকালে আল্লাহ এই সব কাছারি আপনারে তালাশ করতেছি শুধু জান্নাতের বাসর ঘরে মালিক দেখা হইবার জন্য জান্নাতের ফুলওয়ালা বিছানাতে কারা হওয়ার জন্য আয়ে সুবহ শামেতু কলিদে গঞ্জে মকসুদাস বহিরা হো রবিসমিরো কে বাদিলদার পাইবন্দি
এই মালিকের সাথে দেখা করবার জন্য এখন থেকে আশিক হইতে হবে। কখন থেকে আশিক হইতে হবে? একটা ছেলে 25 বছরে যা বিয়ে করবে, 17 বছর 18 বছর থেকে বিয়ের অপেক্ষা করে মহব্বতের বিবিকে পাওয়ার জন্য। আল্লাহর আশিক হইয়া গেলে আল্লাহ যত বড়, এত বড় মালিকের দেখা দিদার দৌলত ফেলার জন্য পুরো 70 বছরের হায়াত আশিক হইতে হবে। কারে দেখবার জন্য? কারে দেখবার জন্য? এই জন্য উঠা বসা ফরজ সালাফেরা বলবো আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। দোস্ত, আমার দাদি রহমতুল্লাহ বলে যে খোদা কি করতাম 80 বছর হায়াত, 75 বছর হায়াত, 85 বছর হায়াত, 86 বছর হায়াত কাটা ফেললাম। এই জীবনের মধ্যে আপনার নামের হক আদায় যে এরকম একবার আল্লাহ শব্দ বলতে পারি না। দোস্ত, কার মুখ দি বাইরে যেগুলা, কার মুখ দি যারা আল্লাহ ছাড়া জিব্বে দেয় কোন শব্দ বাইর না হয় নাই বললেও চলে। হ্যাঁ, একজন আল্লাহর বুজুর্গ ছিলেন চাঁদপুরে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, ওনার জিকির বলে এরকম ছিল যে মানুষ এটা আল্লাহ কিরকম হক আদায় করছে এমনি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর করতো। রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা সব আল্লাহ 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 আল্লাহ। সবজি বাজারে গেছে যে সবজি কিনবার জন্য আলুগুলা মরিচ মশলা বাজারে গেছে যে মুখের মধ্যে কি আল্লাহ জিকির সওদাগরের টাকা দেন, হুজুরে বলে থইলাতে নেওয়ার পরে সবজি এগুলো শুরু করে দিছে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আমরা জিকির করলে আমাদের আশেপাশের গাছ পুকুরের মাছ জিকির করে না, তারা জিকির করলে তাদের সামনে যত মখলুক থাকতো তারা কি করতো? কি করতো? জিকির করতো। কেন? তাদের দিলের ভিতর কে বসছিল? এজন্য দিলের মধ্যে কারে বসাবো? কারে বসাবো? মালিক বসাবো। মালিক মালিক তারা কি করব? মালিক বসাবো। এই দিলের মধ্যে কারে বসাবো? মালিকের বসাবো। এই মালিকের মোহাব্বত দিলের মধ্যে জায়গা নেওয়ার জন্য প্রত্যেকদিন কিছু সময় বাইর করবো। প্রত্যেকদিন কিছু সময় বাইর করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদি রহমতুল্লাহ আলাইহি শেখুল আরব আল আজম সুলতান আহমদ নানবী রহমতুল্লাহ বলে যে ও বা লা ইলাহা বলবার সময় হাতের মধ্যে একটা মনে মনে ছুরি নিবা। অমন তোরে জবাই করে দিতেছি, তোরে জবাই করে দিতেছি, তোরে জবাই করে দিতেছি। তুই মন বলতে যা আছে সব দফন করে দিলাম, কাটি ফেললাম, টুকরা টুকরা করে ফেললাম। এই মনেটার মধ্যে কলবেটার মধ্যে জায়গা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে চাইছিলাম আমাদের কাছে দুনিয়ার মহব্বত ভালো লাগে। দুনিয়া সুস্বাদু খাবার জিহ্বার মধ্যে দিলে কি লাগে? স্বাদ লাগে। চোখের মধ্যে দুনিয়ার রং ভালো লাগে, কলবের মধ্যে দুনিয়ার সৌন্দর্য জায়গা নেয়। হযরত বোয়ালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন পয়সাওয়ালার ঘরে খানা খাইতে আসছিলেন। সঙ্গে ছিলেন হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি।
আল্লাহ হাজী শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেখুল আরব ওয়াল আজম, দুনিয়ার মধ্যে আরবের মধ্যে বাদশা কুতুব, আজমের মধ্যে বাংলা, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে ওনার মতো বুজুর্গ ব্যক্তি ছিলেন না। এই জন্য ওনারে আরবরা বলে শেখুল আরব ওয়াল আজম। উনি যেহেতু দুনিয়াবি বাদশা না হইলো কুতুবিয়তের দরজা, আখিরাতের বাদশা। এই আখিরাতের বাদশাই করবে যারা হচ্ছে তারা মেহমানদারি করতেছে, খানা পিনা তরি তরকারি ভালো ভালো সুস্বাদু খাবার সবগুলা তৈয়ার। কারা দাওয়াত করছে যে, কারা দাওয়াত করছে যে হাজী ইউনূস শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করছে যে, হাজী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুহিব্বিনের বাড়িতে দাওয়াত খেতে গেছে, সঙ্গে নিয়ে গেছে বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এবার হাজী শাহ হুজুর মেহমানদারি গ্রহণ করতেছেন, নাস্তা খানা মুসলমান মুরগি ছাগল সবগুলো একটা একটা প্রত্যেকের বর্তমানে উঠাইয়া দেয়। হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্লেটে দিয়েছেন, প্লেটের মধ্যে বলে হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজেরে বলে যে অমন তুই বেশি মজা, অমন তুই বেশি সুস্বাদু, সাদা সাদা পানি কতগুলা তরকারির মধ্যে ডালে ডালে খাইতেছেন। অদুস্ত আমাদের কাছে দুনিয়ার তরকারির মজা ভালো লাগে, মাছের ভাজা ভালো লাগে, তরকারি সুস্বাদু হইলে কম লাগে। হযরত বোয়ালি শাহ হুজুর বলে যে এই মজা এগুলো আমার দুনিয়াদার বানাইতে না পারবার জন্য, আখিরাতের মজা আমার দিলের মধ্যে ভর্তি হওয়ার জন্য আমি দুনিয়ার মজার মধ্যে পানি ডালিয়া দিলাম। খোদার আশিক কেমন কেমন আশিক হইলে এরকম করে। আয়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন, ও বাবা আলী সাহেব, এগুলো তো আল্লাহ নিয়ামত, এগুলো কি আল্লাহ নিয়ামত, এরা আমাদেরকে মহব্বত করে নিয়ে আসছে। যদি এরকম পরিবেশ দেখে তারা তো আলেমদের উপর পরেশানি নিয়ে আসবে, অবস্থা ভালো বুঝিনে মনে করবে। এই কথা বলার পরে এবার বোয়ালি শাহ হুজুর বলে তুই মেহমানদের অবস্থা বুঝস নাই, তুই মেহমানদের অবস্থা মুখে মুখে তাকবর দেয়, কান টানা গায় কেন? দুনিয়ার মজা এখানে ঢুকে নাই, কলবেটার মধ্যে মালিকের মজা ঢুকছে। কার মজা ঢুকছে? ওয়াদায়ে দিদার চুদর জান্নাত আমদলা জরম, ওয়াদায়ে দিদার চুদর জান্নাত আমদলা জরম, আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদার আন্দে দোস্ত। এই জন্য উঠে বসা সালাফিরে দোয়া করবো, আল্লাহ জান্নাতওয়ালা কাজগুলো করতাম তৌফিক দেন, আল্লাহ জান্নাতওয়ালা কাজগুলো করতাম তৌফিক। কেন? দুআয়ে সুবহ শামে তু কলি দে গঞ্জে মকসুদাস ভৈরা হোর বিস্মিরো কে বাদিলদার পাইবন্দি। এই জন্য উঠে বসে চলাফেরা কারে তালাশ করবো? মালিকের তালাশ করবো। কারে? মালিকের কি করবো? তালাশ করবো। কেন কেন কেন? জান্নাতের মধ্যে কাদ্দিদার হবে আল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যে ঈমানদাররা শক্ত মহব্বত করে কারে 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 কারে। এই জন্য প্রত্যেক দিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামী মাহফিল করার উদ্দেশ্য একটা, আগেও বলছি। এই ইসলামী মাহফিলের উদ্দেশ্য কয়টা? আল্লাহর বান্দারা যেন আল্লাহমুখী হয়। বলেন, আল্লাহর বান্দারা যেন কারমুখী হয়? আল্লাহমুখী হয়। এই জন্য যারা ইসলামী মাহফিলে আসেন প্রতি মাসের শেষ শনিবার আসবার চেষ্টা করবেন, পারবো তো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার নাই, আমরা অযোগ্য। বাকি এই ইসলামী মাহফিলের করার উদ্দেশ্য আমরা যেন সবাই কারে ডাকি? আল্লাহ মুখে হওয়া মানে আল্লাহর জিকির প্রত্যেক দিন কিছু সময়, 2 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 1 মিনিট অন্তত। বেশি যারা ব্যস্ত একাকী 1টা মিনিট কার সাথে সম্পর্ক করবো? কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো? পারবো? কষ্ট হবে? আচ্ছা, কিছু সময় প্রত্যেকদিন আল্লাহরে ডাকছেন, এরকম কেউ আছেন? মহব্বত লাগেনি? মনে চায়নি? মনে চায়নি? খেয়াল রাখবেন, আমাদের কোনো যোগ্যতা না আল্লাহর ঈমানের নূর দেওয়ার। আল্লাহর এখানে কবুল হইয়া গেলে তাদের দিলের মধ্যে প্রত্যেকদিন আল্লাহকে ডাকবার জন্য প্রেরণা আসবে। আমাদের রাহমাতুল্লাহ বলতেছে, ও বা আল্লাহরে ডাকতে ডাকতে যদি কোনোদিন জিব্বার ফানিগুলো মিটে হইয়া যায়, হয়তো বা চিন্তাতে করিবা এ লাল ফুলে মুখসুদকে বলছে, লাল ফুল সইদা সদ ছিল যে, তখন তো বৃষ্টিতে পানি পড়ে মসজিদে বলে সং 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 আমরা বুঝবো, এরা বুঝবে না। ওই কি বলে যেগুলো সং, এগুলো কি বলেন আপনারা? আগে আগের জমানা করে সাহিত্য যেগুলো কি বলেন সন, এই সনের ভিতর পানি পড়তো, নিচে ইটের গুড়িয়ে রাবিশ রাবিশ করলে আমরা রাবিশ গুলা দিয়ে গরম খরান যদি আল্লাহরে দেখতে দেখতে যদি কি হয় মিটে জিব্বার পানিগুলো মিটে হইয়া যায়, কোথায় পড়বা? সিজদাতে পড়বা। রোজার দিন শেষ রাত্রে বাদ গেছে রাতে 2টা বাজে, এখন দিনের 11টা বাজে, জিব্বার পানি মিটে হয় কেন? জিব্বাতে কেউ সিঁড়ি ডালে দিছে নি? ডালে দেয় নাই। আল্লাহর মুহাব্বতের নূরে জায়গা দিছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো? 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 প্রত্যেকদিন 2 মিনিট অভ্যাস হবার জন্য আল্লাহর নাম ডাকবো। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? সারা দুটাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান। আল্লাহ আমাদেরকে আপনার জিকির করতে তৌফিক দেন। আল্লাহ আপনার জিকিরের মজা আমাদেরকে দেন। আল্লাহ আপনার জিকিরের হায়াত কাটাতাম তৌফিক দেন। আল্লাহ আমাদের জিহ্বাকে আপনার জিকিরের জন্য কবুল ফরমান। হাত নামান। ওয়াদা করছি আল্লাহর ঘরে বসে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে বসে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি মনে পেরেশানি আসে মসজিদের এক কোনায় বসবো, কোনায় বসি 2 মিনিট 3 মিনিট আল্লাহকে ডাকবো। এবার কি করবো? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। বলেন সবাই বলেন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। পারবো? কয়েকবার এটা বলবো আর 2 মিনিট 3 মিনিট কি বলবো? আল্লাহ জিকির করবো। এবার আল্লাহর কাছে পেরেশানি এটা হাজির দেব। পারবো না? দেখবেন 2-3 দিন করবেন, 7 দিন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে পেরেশানিতে ফেলছেন সে পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। আর না হয় দিলের মধ্যে রাস্তা বাইর করে দিবেন। একদিকে দিল জুড়ে দিবেন, সেদিকে কাজ করবেন, পেরেশানিটা মুক্ত হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটারে মুরাকাবা বলে। এটার বলে মুরাকাবায়ে ফয়জে শেখ। নিজের শেখের তাওয়াজ্জু পাইবার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য এটা হলো মুরাকাবা। পারবো ইনশাআল্লাহ? কারা ডাকবো যে? আল্লাহরে। তারপরে কি বলবো? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। প্রত্যেকদিন ওয়াদা করছি কিছু সময় আল্লাহকে ডাকবো। পারবো ইনশাআল্লাহ? মুহররম মাস, কোন মাস? মুহররম মাস। আজকে 10-11 তারিখ। সম্ভব হলে 2টা রোজা রাখবেন। সম্ভব হলে 2টা রোজা রাখবেন। ফরজ, ওয়াজিব না, নফল। আল্লাহর পয়গম্বরের আহলে আয়ালের প্রতি মহব্বত রাখবেন। কার প্রতি? কার প্রতি? আল্লাহর পয়গম্বরের বংশ বুনিয়াদের প্রতি কি রাখবেন? কি রাখবেন? মহব্বত রাখবেন। এই মাসে কুফাতে যাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর সহ কি হয়েছিলেন? কি হয়েছিলেন? কি হয়েছিলেন? শহীদ হয়েছিলেন। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। আমি আসি নাই,
আমাকে কি করেছিল? দাওয়াত করা হয়েছিল। আমারে কি করা হয়েছিল? দাওয়াত করা হয়েছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ছিলেন। ইয়াজিদ ক্ষমতাধর হয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সবাই জিজ্ঞাসা করতেছেন, ও হাসান, ও হাসান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে, হযরত হাসান কার ছেলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন। কোথায়? মসজিদের মিম্বরে, এখনো জীবিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ আসলে ছেলে বয়ান করবে না, বাপ আসলে ছেলে বয়ান করবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে বয়ান শুনেন হাসান রাদিয়াল্লাহু আনহু। এখনো আলী রাদিয়াল্লাহু আনহু বাঁচিয়ে আছে, জীবিত আছে। মগর ছেলের উপর সবার দিল চলে গেছে। ছেলের উপর কি চলে গেছে? দিল চলে গেছে। সবাই দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে ক্ষমতাধর খেলাফত পাবেন কে? কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 মাস 6 মাস পরে খেলাফত দিয়ে দিয়েছেন। সবাই জিজ্ঞাসা করতেছে, ও হাসান, তুমি ক্ষমতাধর যোগ্য আল্লাহর পয়গম্বরের নাতি, তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন দিয়ে দিতেছো? কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলে যে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞেস করে, কারে? আমাকে জিজ্ঞেস করে এই মুসলমান রক্তপাত হইলে মুসলমানের রক্তের জবাব কি? কিয়ামতের ময়দানে আমি হাসানের কাছে মুসলমানের রক্তের কোনো জবাব না। কি বুঝা গেল? আমি সম্ভাবনা করতেছি, সন্দেহ করতেছি যদি আমি মানি না যায় রক্তপাত হওয়ার সম্ভাবনা। কি হওয়ার সম্ভাবনা? কি হওয়ার সম্ভাবনা? কি হওয়ার সম্ভাবনা? রক্তপাত হওয়ার সম্ভাবনা। অথচ আল্লাহর পয়গম্বর দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার নাতি দোনোটা আমার জন্য ফুল। আমার নাতি দোনোটা আমার জন্য কি? ফুল। শুধু দুনিয়াতে না, আখিরাতেও রায়হানাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার দুইটা ফুল দুনিয়াতে, আমার দুইটা ফুল আখিরাতে। দোনোটা কারা? দোনোজন কারা? হাসান আর হোসেন। এই হাসান বলতেছে আমি মুসলমানের রক্তের জবাব আল্লাহর সামনে দিতে পারবো না, এই জন্য আমি ক্ষমতা ছেড়ে দিলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের ছেলে ইয়াজিদের কি বানায়? খলিফা বানায় যায়। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মানেন নাই, বায়াত গ্রহণ করেন নাই, বিরোধিতা করতেছেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বিরোধিতা করতেছেন না, মগর কি দেয় নাই? ভোট দেয় নাই, খেলাফত মানেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এবং তারা ইয়াজিদকে মানে নাই যে না, ভোট দেয় নাই, বিরোধিতা করে নাই, ভোটও দেয় নাই। এবার ইয়াজিদ অর্ডার করছে, তাদের থেকে মদিনার গভর্নরকে বলছে যে এদের থেকে যে কোনোভাবে কিনা আমার উপর ভোট না, আমার খেলাফতের উপর বায়াত না, নাইলে অসুবিধা হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর আসতেছে, কুফাবাসীরা বলে যে ও হোসেন, আমরা ইয়াজিদকে মানি না, তুমি আমাদের কাছে চলে আসো, তুমি আমাদের কাছে চলে আসো। কান্নাতে এটা কার? আলী রাদিয়াল্লাহু কি ছেলে? হুজুর বলছে যে আমার ইন্তেকালের পরে বড় ইনকিলাব দফন হবে আমার নাতিদের দ্বারা। কে বলছে যে এটা কি আমার মতো মানুষের কথা নেই? আল্লাহর পয়গম্বর কি বলছে যে আমার নাতিদের দ্বারা বড় ফিতনা দফন হবে, কি আখলাক দেখেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কথা আরেকদিকে চলে যাচ্ছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যান, কে রাস্তা দিয়ে যায়, দেখেছে গোলামটারও কি করবেন? বিক্রি করবেন। এখন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলছে যে এত টাকা গোলাম, এত টাকা বাগান। বলেন, এত টাকা গোলাম, এত টাকা বাগান।
হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু টাকা বাইর করে গোলামের টাকা বাগানের টাকা দিয়ে দিয়েছেন। এখন মালিক কে? এখন মালিক কে? এই বাগানের এই গোলামের মালিক কে? বেচা কিনা কি শেষ? চলে আসছেন। আসি এবার বলে যে, নামটা আমি ভুলে গেছি, গোলামেটা বলে যে, তোমারে আমি আবার ইবনে উসমানের মালিকানার থেকে কি করলাম? খরিদ করে ফেললাম। তুমি যে বাগানের পাহারাদারি করো সেই বাগানের আমি কি করলাম? খরিদ করি নিয়ে আসছি। আমি তোমাকে এই বাগানের মালিক বানাই দিলাম, সাথে সাথে তুমি ফলনারে আমি আজাদ করে দিলাম। বাগানেটা তোমারে কি করলাম? দিয়ে দিলাম, সাথে তোমারও আমি গোলাম বানিয়ে রাখবো না, তোমারও কি করে দিলাম? আজাদ করে দিলাম। কি কারণে? তুমি একজন মানুষ গোলাম হওয়ার পরও একটা কুত্তার সাথে যে ইনসাফ একটা রুটি খাওয়ার মধ্যে করছো, এটাই আল্লাহর পয়গম্বরের শিক্ষা। এই জন্য আমি কিনে তোমার মালিক বানিয়ে দিলাম, তোমারও আজাদ করে দিলাম। এটা কার আখলাক বললাম? কার? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার আখলাক। যদি হাসান রাদিয়াল্লাহু আখলাক এটা হয়, তাহলে কি বোঝা যায়? এরাই তো যোগ্য আল্লাহর পয়গম্বরের ফুল হওয়া। কুফাতে যাইয়া শহীদ হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একদিন মা এটাকে কার মেয়ে? কার মেয়ে? মুহাম্মদুর রাসূলের মেয়ে। বিবিকার জান্নাতের সরদারিনী কে? কে? সাইয়্যিদাতুন নিসা কে? ফাতেমারি। এই হোসেনের একটা বাড়ি দিয়েছেন। আমাকে বুঝে দেখলে বলেন, আমাদের মা আমাদেরকে শাসন করে না? আমাদের বিবিরা আমাদের ছেলেদেরকে শাসন করে না? আমাদের মেয়েরা আমাদের নাতিন নাতনিদের সাথে শাসন করে না? দুশমনি করে যে, দুশমনি করে যে না? মরে যাওয়ার জন্য করে যে না? ব্যথা ভাবের জন্য করে যে না? না, কি জন্য করে যে? শাসনটা যেন ছেলে কি হয়? ছেলে কি হয়? ছেলের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য কি করে যে? শাসন করে। সে করে কাঁদি উঠছে। কে? কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চিল্লাইয়ে কাঁদি উঠছে, আল্লাহর পয়গম্বর চেহারা মলিন করে ফাতেমার ঘরে চলে আসছে। ও ফাতেমা, ও ফাতেমা, তোমার আমি বলছিলাম যে না, হুসাইন ব্যথা পাইলে আমার কলিজা ব্যথা হয়। হুসাইনের শরীরে আঘাত হইলে আমার কলিজার মধ্যে কি হয়? আঘাত হয়। আমার কলিজার মধ্যে আঘাত হয়। এবার চিন্তা করে দেখেন না, কি আদরের নাতি, কেমন মোহাম্মতের নাতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সিটি লেখে কুফাবাসীরা, ও হুসাইন চলে আসো না কোথায়? চলে আসো না কোথায়? কুফাতে চলে আসো না। আমরা ইয়াজিদকে মানি না, যদি আপনি চলে আসেন আপনার নেতৃত্বে আমরা চলবো। এরকম সিটি দিতে 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 40,000 সিটি অথবা বড় বড় 2 বস্তা সিটি হইয়া জমা হইয়া গেছে। মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা ভাই রাদিয়াল্লাহু আনহু বলে যে, ও হুসাইন কোথায় যাইতেছ? যাইতেছি মক্কা শরীফ। খবরদার মক্কা ছাড়া দ্বিতীয় কোনো নিয়ত করিও না, অর্থাৎ কুফা যাইও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যাইও না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে যে, কোথায় যাইতেছ? বেড়া ধরবার সময়। কোথায় যাইতেছ? মক্কা শরীফ যাইতেছি। তুমি কোনো কুফাতে যাবানি? এখনো নিয়ত করি নাই। মক্কা যাওয়ার পরে চিন্তা করব। একবার মানা করে, 2 বার মানা করে, 3 বার মানা করে, তারপরও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে বাইর করে না, আমি যাব না, এই কথাটা বাইর করে নাই। কার ছেলে এটা? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। কার ছেলে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। যখন বেড়ে ধরে মুআনাকা করে, তখন বলে যে, ও শহীদ, আল্লাহর হাওয়ালা করলাম। মুরাদে মানসিহত বোদে গুফতে, মুরাদে মানসিহত বোদে গুফতে, হাওয়ালত বা খুদা কর দে মরফতে। মুরাদে মানসিহত বোদে গুফতে, হাওয়ালত বা খুদা কর দে মরফতে। তুমি যখন আমার কথা শুনতেছ না, আল্লাহর হাওয়ালা। কিন্তু ও হুসাইন বলে নাই, কি বলছে যে, ও শহীদ, আল্লাহর হাওয়ালা। তাইলে কি বোঝা গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুজন
সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, ওমর সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ সাহাবী, আব্বাস সাহাবী, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুর রহমান সাহাবী, আবু বকর সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। না বেশ কম আছে? বাপ্পুত, বাপ্পুত কি দুজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে যাইও না, সবাই বেড়াজড়ি বিদায় দিছে, আগে মক্কা শরীফ যায়, তারপরে হাওয়ালা করব, তারপরে যাব। এবার তারা বলে যে ও হোসেন, এই সাবাই গোষ্ঠী, শিয়ার গোষ্ঠীরা আমার দিলে ডাকতেছে যে হযরত আলীর সাথে তোমার বাবার সাথে যে মুআমালা করছে, আমাদের ভয় হইতেছে তোমার সাথেও সে মুআমালা করবে, আমার সাথে তোমার সাথেও একই মুআমালা করবে। কোনো কথা শুনে নাই। সিঁড়ি আসছে কার হাতে? হোসাইনের কাছে। সিঁড়ির বারত ফুটছে কে? হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এগুলা দেখতে দেখতে তাদের প্রতি মহব্বত হইয়া গেছে। চলে গেছে কোথায়? চলে গেছে কোথায়? মক্কা শরীফ। মক্কা শরীফ যাওয়ার পরে ওনার চাচাতো ভাই আফন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, কুফাতে যাইয়া দেখো তারা আমার কাছে যে কথা বলছে, যে চিঠি লিখতেছে বড় বড় নেতারা, সেই কথার উপর অটল আছে কিনা। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কুফাতে। প্রথম দিন 10,000। ও মুসলিম ইবনে আকিল, তোমার উপর বায়াত গ্রহণ করলাম, তোমার উপর বায়াত গ্রহণ করলাম, তোমার উপর বায়াত গ্রহণ করলাম কার হাতে? হোসাইনের হাতে। দ্বিতীয় দিন 8,000। কোন রাওয়ায়াত আছে 40,000-এর মতো মানুষ কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতে কি করেছেন? বায়াত গ্রহণ করেছেন। কার উপর? কার উপর? হোসাইনের উপর। এবার ইয়েজিদে মুসলিম ইবনে আকিল মদিনার গভর্নরের অর্ডার করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে উমর, হোসেন ইবনে আলী, তাদের থেকে বায়াত গ্রহণ করো, যেভাবে হোক, যেভাবে হোক। আবার কুফার গভর্নর তখন ছিলেন নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু। নু'মান ইবনে বশীর যেহেতু আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী কোনোদিন হুসাইনকে আক্রমণ করতে পারবে না। তারে সরাইয়া বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর বানিয়ে দিয়েছেন, মেয়র বানিয়ে দিয়েছেন। কার থেকে বদলা নেওয়ার জন্য? কার থেকে বদলা নেওয়ার জন্য? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বদলা নেওয়ার জন্য। কথা লম্বা হয়ে যাবে, লম্বা করব না। মুহররম মাসের তাৎপর্যটা বুঝবার জন্য কথাগুলা বলা জানবার জন্য। এবার হযরত মুসলিম ইবনে আকিল বায়াত গ্রহণ করার পরে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে মক্কাতে, ও হোসেন, পরিস্থিতি ঠিক আছে, পরিবেশ ভালো আছে, তুমি চলে আসো। পরিবেশ কি? আমাদের অনুকূলে, আমাদের অনুকূলে চলে আসো। এতদিনের চিঠি, মুসলিম ইবনে আকিলের চিঠি, দুটোটা কি হয়? কি প্রমাণ করে? আমি গেলে কোনো অসুবিধা নাই, আমন আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব মিলে 72 জন লইয়া মক্কা শরীফ থেকে রওনা হইয়া গেছেন। রওনা হইয়া গেছে যে সত্য, ওইদিকে খবর পাইয়া গেছে কুফাবাসীরা, গভর্নররা, ইয়েজিদের গোষ্ঠীরা। কি খবর পাইছে? খবর পাইছে যে হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করাইতেছে এক লোক, স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলেরই এক লোকে হুসাইনের পক্ষ থেকে কি গ্রহণ করতেছে? বায়াত গ্রহণ করতেছে। এই কথা শোনার পর এবার গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। মুসলিম ইবনে আকিল এক ঘরে যাইয়া আশ্রয় নিছে। ঘরের রাতে 10টা-11টা বাজে ঘরের ছেলে ঘরের মধ্যে ফিরে আসছে। দেখে যে নিজের মা ছেলে একটারে মেহমানদারি করে, খানা পিনা দেয়। কিরে ও মা, কিরে ও মা, চুরি করি করি খানা দাও কারে, প্লেট দাও কারে, নাস্তা দাও কারে। 2 দিন পরে বলে যে অপু, একটা মানুষ আমার ঘরে মেহমান হয়েছে, তারে কি করি, তারে কি করি, কিছু মেহমানদারি করি। মেহমানটা যখন দেখতে গেছে, দেখে যে ওই ভদ্রলোক, যে ভদ্রলোক মক্কা থেকে আসছে, পুরা কুফার মধ্যে মানুষ এটার উপর গ্রেফতারি পরোয়ানা আছে। এখন নু'মান ইবনে বশীরের গভর্নর খালাস করি বসরার গভর্নরের কুফার গভর্নর বানিয়ে দিয়েছে। মানে মেয়র একটা, সিটি কয়টা? সিটি কয়টা? 2টা। গভর্নর কয়টা? একটা। বসরার এটা ক্ষমতা দিচ্ছে যে তুমি কুফও নিয়ন্ত্রণ করিবা।
কারণ নু'মান ইবনে বশির যেহেতু পয়গম্বরের সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করবে না, গ্রেফতার করবে না বা কষ্ট দিবে না। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গ্রেফতারি পরোয়ানা পাইয়া ওই যে ঘরের মধ্যে মহিলাটারা আশ্রয় দিছে, মহিলাটারে গ্রেফতার করে নিয়ে গেছে, গ্রেফতার করে নিয়ে গেছে। এবার মুসলিম ইবনে আকিল বুঝার বাকি নাই, আমার জন্য পরিস্থিতি খারাপ, আমার জন্য পরিস্থিতি খারাপ। এবার যারা বায়াত হইছে তাদের থেকে 40,000 বাদ, 10,000 বাদ, 10,000 বাদ, 18,000 বাদ, 8,000 বাদ, 10,000 থেকে 4,000 বাদ, 2,000 বাদ, কোন রকম 4,000 বায়াতকারী নিয়া কোথায় যেতেছে? জেলখানায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়ার কাছে। কারে আটকে আনবার জন্য, সিনে আনবার জন্য। যে মহিলারা গ্রেফতার করছে আমার কারণে, মুসলিম ইবনে আকিলের কারণে, তার কাছ থেকে যেন কি করে সিনেইয়া নিয়ে আসা হয়। এবার যাইতা রওনা করছে। কতক্ষণ পর এটা যাইয়া মুসলিম ইবনে আকিলের পিছনের থেকে ছেলেরে নিয়ে আসছে, আরেকজন যাইয়া বাইরে নিয়ে আসছে। এবার পিছনে তাকাইতে দেখে যে মুসলিম ইবনে আকিলের পিছনে মাত্র 60 জন। 4,000 থেকে এখন কয়জন আছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাইতে যাইতে পিছনে তাকাই দেখে যে একমাত্র মুসলিম ইবনে আকিলের ছায়াটা ছাড়া আর কিছু নাই। মুঝে কো বওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो। আমি আসি নাই, আমারে দাওয়াত করে নিয়ে আসা হয়েছিল। এবার মুসলিম ইবনে আকিল কে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের ঘরে ছাদের মধ্যে উঠে ফেলছে। উঠাইয়া আল্লাহ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কর্মী একটা মুসলিম ইবনে আকিলের মাথাকে 2 টুকরা করি, ছাদের থেকে মাথা এটা এক কোবে গভর্নরের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উঠানে ফেলছে। ফায়ে লাথি মারি মুসলিম ইবনে আকিলের শরীর মোবারক ফালাইয়া দিছে। যখন গ্রেফতার হইয়া যাইতেছে তখন মুহাম্মদ ইবনুল আশআস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, গ্রেফতারের মধ্যে ডাকে ডাকে বলে যে, ও মুহাম্মদ, আমি খবর পাঠাইছি যে হুসাইন ইবনে আলীর কাছে যেন কোথায় চলি আসে, কোথায় চলি আসে? কুফাতে চলি আসে। খবরদার, আমার মনে হইতেছে হুসাইন রওনা হইয়া গেছে। আল্লাহর ওয়াস্তে খবর পৌঁছাও না, আমার এই অবস্থা যেন হুসাইন ইবনে আলী কুফাতে চলি না আসে। কোথায় না আসে? কোথায় না আসে? চলি না আসে। কারে বলতেছে? মুসলিম ইবনে আকিল বলতেছে। কারে? মুহাম্মদ ইবনুল আশআসের। এবার মুসলিম ইবনে আকিল কি হইয়া গেছে? শহীদ হইয়া গেছে। ওদিকে কে রওনা হইয়া গেছে? কে রওনা হইয়া গেছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হইয়া গেছে। আচ্ছা, একটা কথা বলেন, যদি রওনা হইয়া যায় যুদ্ধের জন্য নাকি চলি আসবার জন্য? চলি আসবার জন্য। যদি যুদ্ধ করবার খেয়ালে, ইয়েজিদের সাথে লড়াই করবার খেয়াল হইতো, তাহলে নিজের বিবি ছোট মাইয়া কোনোদিন আনতো না। আরবিদের একটা আখলাক, ছোট মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। ছোট মেয়েদেরকে কোথায় নেয় না? যুদ্ধের ময়দান। এই যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট মেয়ে ছেলেদেরকে নিয়ে আসতেছে, তাইলে একথা বোঝা যায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে ইয়েজিদের উপর ক্ষোভ নাই। তবে একটা কথা, বাপে কেন ছেলেরে নিজের ইচ্ছা রিয়াসত খেলাফত খলিফা বানাবে? এটা যদি প্রচলন হইয়া যায় তাহলে অযোগ্য ছেলেরও ক্ষমতা দিয়া যাবে। শুধু এটাকে কি করার জন্য? এটাকে বারণ করবার জন্য কি বিরোধ। আবার ইয়াজিদ সমস্ত উলামায়ে কেরামরা বলছেন দেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা রাখে। কি বললাম বলেন? দেশ পরিচালনা করবার ব্যাপারে যোগ্যতা রাখেন, তবে দিনদারিয়তের ব্যাপারে ভিন্ন কথা। কথা বুঝবেন? একটা দিনদারিয়ত আর একটা পারদর্শিতা। পারদর্শিতা আর দিনদারিয়ত এক না। যদি মুসলিম বিশ্বের খলিফা হইতে হয়, পারদর্শিতার সাথে কি লাগবে? দিনদারিয়ত লাগবে, আমানতদারি লাগবে। উনি মাঝে মধ্যে কি খায়? বোতল খায়, আবার কি মহিলাদেরকে নিয়েও বিভিন্ন কাজ লিপ্ত থাকে, কিন্তু পারদর্শিতা আছে, পারদর্শিতা আছে, দিনদারিয়ত নাই। এই জন্য অযোগ্য মানুষের হাতে মুসলিম বিশ্বের ক্ষমতা না যাওয়ার জন্য
হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেন। আস্তে 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 70 কিলোমিটার অথবা 45 কিলোমিটার জায়গা অথবা মাইল কিলোমিটারের ব্যবধানের মধ্যে আসি পৌঁছছে। আল্লাহ এক রাত হইয়া গেছে, রাত্রে ঘুমাইয়া গেছে, 2-3 বার ছটফট করে উঠি যায়। পাশে বোন ঘুমানো, বোন আলিয়া জানুর মেয়ে, কিরে ভাই আপনি এরকম করতেছেন কেন, আপনি এরকম করতেছেন কেন? হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বলে যে ও বোন, আমি স্বপ্নে দেখতেছি, স্বপ্নের সারাংশ হইল আমি অল্প সময়ের মধ্যে আমার নানা মুহাম্মদুর রাসূলের সাথে দেখা করব। আমার শব্দের ব্যাখ্যা কি বলে, আমি অল্প দিনের মধ্যে কার সাথে দেখা করব? কার সাথে? নানার সাথে দেখা করব। তাইলে কি বুঝা গেল, ওনার স্বপ্নে ওনাকে বলি দিছে ওনার হায়াত দুনিয়ার জমিনে বেশি দিন নাই। এই কথা বলার পরে সবাইকে বলে, ও ছেলে মেয়েরা, মোহাব্বতওয়ালারা, গোষ্ঠীরা, আমার অবস্থা আমি বুঝে গেছি, আমি পিছনে যাওয়ার রাস্তা নাই, তোমরা আপনা আপনা জায়গায় চলিয়া যাও। তোমরা কি পিছনের দিকে অথবা লুকাইয়া যাও। এখানে বুঝবেন কুফাবাসীরা মুসলিম নাকিরের পিছনে ছিল 4000, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাওয়া পর্যন্ত একজনও বলেন না, একজনও ছিল না। এবার মাত্র 72 জন ছিল। কার সাথে? হোসেনের সাথে। মুসলিম না আকিল সাথে ডাকি নিয়ে যাইতেছে যুদ্ধ করবার জন্য। আর হোসেনে বলতেছে তোমরা চলিয়া যাও, তোমরা চলে যাও। একটা দেখতেছে, একটা যাবার জন্য অনুমতি দিতেছে। আল্লাহর পয়গম্বরের বংশের রক্ত কিরকম দেখেন, আল্লাহর পয়গম্বরের কেমন পবিত্র রক্ত। সবাই এক বাক্যে বলতেছে, ও হোসেন, এরকম মরুভূমির বিপদের মধ্যে আমরা আপনাকে ফেলি এক জর্রা পরিমাণ পিছনের দিকে যাব না। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो। আমরা কি আপনাকে এরকম বিপদে ফেলি এক জর্রা পরিমাণ পিছনের দিকে যাব না। মুসলিম না আকিলের পিছনের থেকে সবাই চলে গেছে। আর হোসেন রাজানুকে একজন পিছনের দিকে ছোট বড় মহিলা পর্যন্ত পিছপা হয় নাই। আস্তে 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 একটা রাত জায়গায় রাত হয়েছে, মুহররমের 9 তারিখ সন্ধ্যা। এবার স্বপ্নের ব্যাখ্যা 80-50 জায়গা সবগুলা বুঝার বাকি নাই। হোসেন রাজা আনহুর বুঝার বাকি নাই। জিজ্ঞাসা করে, ও কুফাবাসীরা, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? হুজুর, এটার জায়গার নাম কারবালা। এই ময়দানের নাম কারবালার ময়দান। এই কথা বলার পরে হযরত হোসেন রাজা আনহুর চেহারা একটু মলিন হইয়া গেছে। তো কি বলে, ও বা এটার নাম কারবালা না, কারবুন ওয়া বালা। কারবুন ওয়া বালা অর্থাৎ মুসিবত আর বলার মুসিবতের জায়গা। কারবালা না, এটার নাম কারবুন ওয়া বালা। কারবুন একটার নাম মুসিবত আর একটার নাম কি? বিপদ আর মুসিবতের জায়গা। তাহলে জায়গায় আর পৌঁছায় হোসেন রাজা আনহু বুঝার বাকি নেই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওমর নামের একজন মানুষকে পাঠাইছে, এই ওমর যাও সেই জায়গার পানির লাইন বন্ধ করিয়া দাও, কারবালা ময়দানের পানির লাইন বন্ধ করিয়া দাও। তখন তো বিদ্যুৎ ছিল না, লাইট জ্বালাবার রাস্তা বন্ধ, চারিদিকে বন্ধ, সারা রাত ঘেরাও। ওমরের নেতৃত্বে ইয়াজিদের হুকুম, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গ্রুপ 80 কারবালা ময়দান ঘেরাও দিছে। এবার কারবালা ময়দানের ঘেরাও দিয়া কেমন মুনাফেক দেখেন, কেমন মুনাফেক সাবাই গোষ্ঠী, শিয়ার গোষ্ঠী। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোষ্ঠী লইয়া ফজরের নামাজ পড়তেছে। কিসের নামাজ? যে ময়দানের পানির লাইন বন্ধ, যে ময়দানের কিসের লাইন বন্ধ? লাইটের লাইন বন্ধ, পানির লাইন বন্ধ, সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ায়। ওই নামাজের ইমামতিতে তারাও ফজরের নামাজ আদায় করছে। চুরি তো চুরি, আরো বলে কি চুরি, সিনা চুরি, এগুলো শিয়ার গোষ্ঠী।
যারা চুরি করি করে আবার কি করে সিনা চুরি করে তারা কোন গোষ্ঠী? এ বলেন শিয়ারা কাফের না মুসলমান? শিয়ারা মুসলমান না কাফের? শিয়ারা দাবি করে মুসলমান, বাস্তবে তারা কি কাফের। এক নাম্বার। দুই নম্বর হলো কাদিয়ানি, মুসলমান না কাফের? কাফের। তিন নম্বর হিজবুত তাওহীদ, মুসলমান না কাফের? তাদের দাবি তারা কি মুসলমান, বাস্তবে তারা কি কাফের। যারা তাদেরকে কাফের মানবে না তারাও কাফের। বলেন যারা তাদেরকে কাফের মানবে না তারাও কি কাফের। কয়টা গ্রুপ বললাম? এক নাম্বার শিয়া কি, শিয়া কি কাফের। দুই নাম্বার কাদিয়ানি কি কাফের। তিন নাম্বার হিজবুত তাওহীদ কি কাফের। এই তিন গ্রুপের যারা কাফের মানবে না তারাও কাফের। যে তিন গ্রুপের যারা কাফের মানবে না তারাও কি কাফের। এবার আসেন, এই ওমরের নেতৃত্বে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতেটা কাটাইছেন। ফজরের নামাজের ইমামতি করতেছেন কারা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিয়ার গোষ্ঠী এগুলো ফজরের নামাজ আদায় করেছেন কার পিছনে? কার পিছনে? আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু পিছনে নামাজও পড়ছেন। কেমন জঘন্য দেখেন। এবার ফজরের নামাজের পরে সন্ধিতে বসছেন। হোসেন, হোসেন বলে ওমর আমি বুঝার বাকি নেই, তোমরা কেন আসছো? আমার সাথে তোমাদের কথা আছে, আমার সাথে তোমাদের কথা আছে। ওইদিকে মদিনার গভর্নর চাপ দিছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর এদেরকে চাপ দিছেন যে বায়াত গ্রহণ করাইবার জন্য। তারা মদিনাতে ওই গভর্নরের নেতৃত্বে ইয়েজিদের উপর বায়াত গ্রহণ করছেন। কেন? মুসলমানের রক্তপাত না হইবার জন্য। মুসলমানের রক্তপাত না হইবার জন্য। ইয়েজিদও কি চায়? ইয়েজিদও কি চায়? যদি এই বড় বড় জলিলুল কদর সাহাবী এগুলো আমারে না মানে তাইলে আমার কোনো মূল্য নাই। এবার ওমরের সাথে সন্ধি হয়। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ওবাইদুল্লাহরে যাইয়া বলো আমার তিনটা প্রস্তাব, আমি যেন ইয়েজিদের সাথে দেখা করাইয়া দে। আমারে আমারে এই যে এসে দেখা করাইয়া দে, আমি তার সাথে কথা বলবো অথবা তার কাছে বায়াত গ্রহণ করব, আমি তারে ভোট দেব। এক। দুই নম্বর হইল আমারে কি দাও? মক্কা যাইবার ফেরত দাও, আমি মক্কা শরীফ চলে যাব, আমি মক্কা শরীফ চলে যাব। তিন নম্বর হইল ফিলিস্তিনের মধ্যে কনস্টিটিউস একটা জায়গার মধ্যে ইসলামী জিহাদ চলে, ইসলামের জন্য কি চলতেছে? যুদ্ধ চলতেছে, সেখানে যাবার ব্যবস্থা করি দাও, আমি জিহাদের মধ্যে শরীক হইয়া যাব। কয়টা? তিনটা। তিনটার মধ্যে বাজ মুআররিখিনরা মুফাসসিরিনরা লিখছে যে আমাকে কোন মুসলিম কান্ট্রিতে ফাটাইয়া দাও, আমি জীবন অতিবাহিত করে যাব। কয়টা? তিনটা। এক নাম্বার মক্কা ফেরত যাবার সুযোগ দাও। এক নাম্বার কি? মক্কা ফেরত যাবার সুযোগ দাও। দুই নম্বর ইয়েজিদের কাছে আমাকে হাওয়ালা করো, আমি বায়াত গ্রহণ করব, নাইলে কথা বলবো। তিন নাম্বার আমারে কোন মুসলমান রাষ্ট্রতে পৌঁছায় দাও, জীবন অতিবাহিত করব। নতুবা ফিলিস্তিনের কনস্টিটিউশনের মধ্যে যুদ্ধ চলতেছে, মুসলমান আর কাফের, সেখানে আমি জিহাদের অংশগ্রহণ করব, হয়তো শহীদ হব নাইলে গাজী হব। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গ্রুপ ওমর কিছুটা নরম হয়েছিল। তার সঙ্গী আরেকজন ছিল, নামটা আমি ভুলে গেছি। সে বলে যে এই খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছানোর দরকার নাই, সুযোগ হাতছাড়া করিও না, সুযোগ হাতছাড়া। ওমরে বলে যে না, কোনো কথা নাই, তিনটা না, একটাও নাই, তোমার সাথে যুদ্ধ হবে। ছোট ছোট বাচ্চা নিয়ে হাজান হোক, যুদ্ধ করা কি সম্ভব? তোমার সাথে কি হবে? যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হইয়া গেছে, যুদ্ধ শুরু হইয়া গেছে। আল্লাহর পয়গম্বরের রক্ত সব। হোসাইনের ওলি ওয়ারিসরা কার রক্ত? হোসাইনের ওলি ওয়ারিসরা কার রক্ত? হযরত ফাতেমার রক্ত। এগুলো কার? আল্লাহর পয়গম্বরের রক্ত। একজন 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 যুদ্ধ করতেছে, ঠাস ঠাস মাথা আলাগ হইতেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কেমন বরদাসী, কি বলে
জাযাকাল্লাহু জাযাল মুত্তাকিন। একটা শব্দ আর কোন শব্দ নাই, বলেন কি? জাযাকাল্লাহু জাযাল মুত্তাকিন। ও আল্লাহ, আপনার আশিকদেরকে যে বদলা দিবেন, আমার এই মোহাব্বতওয়ালা আমার রক্তের সবাই রে সে মকাম দিয়া দাও। একটা শহীদ একবার বলে, একটা শহীদ একবার বলে, একটা শহীদ একবার বলে, এরকম হইতে 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 ৭২ জন সবগুলা শহীদ। একা বসে আছে একজন, সেটাকে একা একা বসে আছে একজন, কে কে? হুসাইন রাজানো স্যারের মধ্যে এরকম রব ছিল, আল্লাহ এরকম রব ছিল, এরকম রব ছিল। কেউ সামনে আসি ছুরি চালাবে যে এরকম সাহস হয় না। ৭২ জনকে উপর ফাড়ছে, হুসাইনের উপর ফাড়তেছে না কেন? শক্তি নাই, বল নাই, অস্ত্র নাই, একের পর এক শহীদ, একের পর এক শহীদ, মন ভাঙি গেছে। তারপরে চেহারার মধ্যে এরকম রব, হুসাইনের উপর ফাড়তেছে না। কেউ দুশ্মনেও চাইতেছে না, যে দুশ্মনেও চাইতেছে না আমার হাতে আল্লাহর পয়গম্বরের নাতির উপর ছুরি চলো। এরকম হইতে হইতে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসছে, যে ওনার চেহারার উপর লাগে যে আগুন দেয়, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার যখন কেউ আসতেছে না, সেনার একজন, সেনান একজন বলি উঠছে যে একজনে, তোরা কিরকম ইয়েজিদের কথা পালন করতেছস, ওবায়দুল্লাহর কথা পালন করতেছস, আসল শত্রুর উপর ছুরি কেন চালাইতেছস না? এই কথা বলতে দেরি সেনারে এক তলোয়ার মারছে, যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে আলোক হইয়া গেছে। এই ছুরি চলার সাথে সাথে সেনার পিছনের থেকে আসি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনের মধ্যে এমন ছুরি চালাইছে যে এক ছুরির মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আলোক হইয়া গেছে। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ও কুফাবাসীরা, আমি আসি না, আমাকে নিয়ে আসা হয়েছিল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক, মাথা মুবারক এই ওমরের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে ফেলছে। কারণ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের থেকে পুরস্কার পাওয়ার জন্য হুসাইনের কল্লা জরুরি। কি জরুরি? হুসাইনের কল্লা জরুরি, মাথা জরুরি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বালাখানার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার, মুসলিম ইবনে আকিলের লাশ পড়া, আরো অনেক সাহাবী গ্রেফতার। যখন মাথাটা ফেলছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওঠ মুবারকের মাঝখানে লাঠি দিয়ে গুতাইতেছে, নাউজুবিল্লাহ, লাঠি দিয়ে গুজাইতেছে, গিরিল ধরছে, যে আনাস রাদিয়াল্লাহু আনহু জর্জর করে কাঁপতেছে। এ উবাইদুল্লাহ, এ ইবনে সুমাইয়া, কার মাথার মধ্যে, কার চেহারা মুবারকের মধ্যে তুই লাঠি দিয়ে গুতাইতেছস? আমার চোখ সাক্ষী, আমার কান সাক্ষী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, ওর মুবারক এই হুসাইনের দোনো ঠোঁটের মাঝখানে চুমা দিতেছে। কোলে দিছিল যে আল্লাহর পয়গম্বরের জুবানের লোয়া মুবারক, লালা মুবারক হুসাইনের দোনো ঠোঁটের মাঝখানে ফুটতেছে, যে আমি আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছিলাম। এ কম বক্ত, কার মুখের মধ্যে তুই লাঠি দিয়ে গুতাইতেছস? এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও হুসাইন, তুমি না হুসাইন, অনেক সুন্দর শুনছিলাম, অনেক বাঁকা শুনছিলাম, এত সুন্দর কই এরকম টিটকারি করতেছে কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়া। কার রিয়াসত, কার খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য? বলেন, ইয়াজিদের খেলাফত চলবার জন্য। দুঃখের বিষয়, আমাদের কিছু মানুষ আছে মুসলমান বলে, তারা আবার ইয়াজিদিরে রাদিয়াল্লাহু আনহু বলে, নাউজুবিল্লাহ। খবরদার, রাদিয়াল্লাহু আনহু বলবো না। কি বলবো না? রাদিয়াল্লাহু আনহু বলবো না। একটা কথা বলি, কালকে বলছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল জানেননি? ইমাম আহমদ ইবনে কি হাম্বল, ওনার একজন ছেলে বড় আলেম হযরত সালেহ, ওনার ছেলের নাম সালেহ ইবনে আহমদ ইবনে হাম্বল। দাদার নাম কি? হাম্বল। বাপের নাম কি? আহমদ। ছেলের নাম কি? কি? সালেহ। আব্বা, আপনি না জামানার কুতুব, আপনি না বড় আলেম, তো কি হয়েছে? আব্বা, আপনি ইয়াজিদের কিছু বলেন না যে?
এজিদের মহব্বত করতে পারবো না? কে কারে জিজ্ঞাসা করতেছে? সালেহে আহমদ বিন হাম্বল রে জিজ্ঞাসা করতেছে, ছেলে বাপরে জিজ্ঞাসা করতেছে। আহমদ ইবনে হাম্বল, আল্লাহ, আর ডকুমেন্ট লাগবে নি? আহমদ হাম্বলের উপর কোন ডকুমেন্ট লাগবে? ইমাম আহমদ ইবনে হাম্বলে বলে যে কত অভূত দুইটা শব্দ বলি, আল্লাহর উপর ঈমান আছে, কিয়ামতের বিশ্বাস আছে। আল্লাহর উপর ঈমান আছে, কিয়ামতের উপর। এই দুই জিনিস যার ভিতর আছে, সে কোনোদিন ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলতে পারবে না। তাহলে কি বোঝা গেল? ইয়েজিদের মহব্বত এই দুই জিনিস যার কাছে নাই, তার কাছে থাকবে। তাহলে যারা রাদিয়াল্লাহু আনহু বলে, তারা কি হুসাইনের আশিক না শিয়ার আশিক? হ্যাঁ, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যার দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ কি আছে? আল্লাহর উপর ঈমান আছে এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস আছে, সে কোনোদিন ইয়েজিদের মহব্বত করতে পারে না। জবাব হয়েছে না? এবার ছেলে কি বলে শুনেন। কার ছেলে এটা? কার ছেলে? আমার মতো আপনার মতো মানুষের ছেলে না, আহমদ ইবনে হাম্বলের মতো রক্ত ছেলে। অবাজি, তাহলে একটা কথার উত্তর দেন, আপনি ইয়েজিদিরে লানাতুল্লাহ আলাইহি কেন বলেন না? যেমন ছেলে তেমন বাপ, যেমন প্রশ্ন তেমন উত্তর। আব্বা, লানাতুল্লাহ আলাইহি বলেন না যে? ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে শুনেন। ওফু, আমি এই জীবনে কেউ গালি দেওয়া, মন্দ বলা শুনছো কোনোদিন? না আব্বা, শুনি নাই। আচ্ছা বলো, শরীয়তের মশালার মধ্যে কেউ গালি দেওয়া মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ, মুবাহ এরকম আছে না? আচ্ছা নাই। এই জন্য আমি কেউ গালি দেওয়া পছন্দ করি না। এই জন্য আমি কেউ গালি দেওয়া পছন্দ করি না। তাইলে আব্বা কি বলতেন? তো গালি দিবেন না, যেহেতু গালি দেওয়া শরীয়তে নাই, আর আমার আদতেও, আমার অভ্যাসও গালি দেওয়া নাই। তাইলে আব্বা কি বলতাম? তারপরে ইমাম আহমদ বিন হাম্বল বলে যে আলাইহিমা আলাইহিম, বলেন আলাইহিমা আলাইহিম, আলাইহিমা, আল্লাহ তাদের জন্য যেটা আপনার বরাদ্দ সেটা দেন। আল্লাহ আপনার এখানে তাদের জন্য যেটা বরাদ্দ সেটা দেন, যেটা বরাদ্দ সেটা দেন। আচ্ছা এখন একটা কথা বলেন, আল্লাহর পয়গম্বরের বংশধরকে আহলে বাইত বলে যে না? আহলে বাইতের যারা আশিক, এখন যারা ডাকি, দাওয়াত দি, সিটি দি, আসতে বলি, এই ঘটনা ঘটাইছেন, তারা কি আল্লাহর পয়গম্বরের আশিক? বর্তমান যুগে যারা বলে ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ফাতেমা, রক্ত শরীর থেকে জর্জর করে ফেলায়, এগুলা কি বাস্তবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আশিক নাকি শিয়াদের আশিক? আচ্ছা, কিছুক্ষণের জন্য মনে করলাম তারা বাস্তবে হুসাইনের মহব্বতে করে, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এগুলা কিসের জন্য করে? একটা উত্তর নেন। আল্লাহর পয়গম্বরের নাতি হুসাইন স্বপ্নে দেখছিলেন কয়েকটা এক রাতের মধ্যে, সেটার ব্যাখ্যা কি ছিল? সেটার ব্যাখ্যা কি ছিল? আমার সাথে আমার নানার সাথে কি হবে? আমার কথা বুঝেন, মনে নেই? স্বপ্নগুলোর ব্যাখ্যা কি ছিল? খুব অল্প সময়ের মধ্যে আমার সাথে ঘটনা তো সব শুনলেন, মিলছে নি? মিলছে নি? এবার আসেন, বইনে কি বলছে? বইনে কি বলছে? আপনি কি করেন? পিছনের দিকে চলে যান, এগুলো কেটে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলছে শুনেন বইনেরে। এই বইন, খবরদার, আমি যদি মারা যাই মাতম করবা না। আমি যদি মারা যাই কি করবা না? মাতম করে, মানে ওরিগা আগা কান্না করে যে সেগুলা, খবরদার নিষেধ করতেছি। আমি মারা গেলেও তোমরা কি করবে না। অথচ তারা আগে মারা গেছে, হুসাইন পরে মারা গেছে, কিন্তু কি মানা করছে? মাতম করবে না। যদি হুসাইনের অর্ডার নিজের বোনেরে আমি আল্লাহর রাস্তার জিহাদে মারা যাবো, যে আমার জন্য কি করবার অনুমতি নাই, মাতম করবার অনুমতি নাই। এখন আমি নিজের ছুরি নিজে দফর দফর মারি মারি রক্তাক্ত করতেছি, এগুলা কি শিয়ারা আশিক না আহলে বাইতের আশিক? এই জন্য বুঝি থাকলে বলেন, শিয়ারা কি মুসলমান না কাফের? শিয়ারা কি মুসলমান না কাফের? কাফের।
কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ বর্তমান যে ফিতনা দেশে চলতেছে এটা মুসলমান না কাফের? এ মুফতি সাহেব তারা কই হিজবুত তাওহীদের ব্যাপারে কোন আমার ভুল হচ্ছে নি? হ্যাঁ, মুসলমান না কাফের? হ্যাঁ, এনারা বড় বড় শাইখুল হাদিস, এটা তো ইদানিং ফিতনা, এইজন্য আমি আমার থেকে বলতেছি এটা। হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাফের। এইজন্য মাতম করার নিষেধ হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের মানা করছেন। তাইলে আমি যদি সেটার জন্য কান্না করি লাভ না ক্ষতি? এগুলো কি আশিক না দুশমন? এগুলো আহলে বায়তের কি নয়? দুশমন নয়। এবার আসেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হইয়া গেছে। এবার ইয়াজিদের মূল ক্ষমতা 4 বছর, বেশ কম, বেশি দিন না। আচ্ছা এবার বলেন, এই সবগুলোর পিছনে আল্লাহ কি বলে? তোদের থেকে আমি বেশি কারিগর। আল্লাহ কি বলছে? তোরা বড় কারিগর না, তোদের থেকে আমি কি বড় কারিগর। তোরা কি করস না করস, জর্রা থেকে জর্রা আমার চোখের বাইরে, আমার সিসি ক্যামেরার বাইরে নাই। অল্প কিছুদিন যাইতে না যাইতে এই আব্দুল্লাহ ইবনে জিয়াদের মানুষে কল্লা টুকরা টুকরা করে আগুনের মধ্যে ফুড়াইছে। সমস্ত দুশমন যেগুলা, বিশেষ করে 5-7 জন যেগুলা আল্লাহর পয়গম্বরের নাতি হোসাইনের বংশের সাথে বেয়াদবি করছে, এরা প্রত্যেকের সাধারণ পাবলিকে টুকরা টুকরা করি তাদের মৃত্যুরে সারখার করে পুরো দুনিয়ারে দেখাই দিছে। সবচাইতে মজার বিষয় হলো ইবনে সুমাইয়া, যেটা আব্দুল্লাহ ইবনে জিয়াদ কার অর্ডার, ইয়াজিদের অর্ডার লালন পালন করছে, অক্ষর অক্ষর পালন করছে। এই আব্দুল্লাহ ইবনে জিয়াদের মানুষের টুকরা করি মাথার মধ্যে টুকরা টুকরা করে ফেলছে যে এটা শেষ না। মৃত্যুর পরে কবরের মামলা, পূর্বের পরের মামলা বাদ দেন, যেখানে মাটির মধ্যে রাখছে মানুষ চারিদিকে আসি হাসি তামাশা করতেছে তাদেরকে দেখি, সেখানের মামলা আচানক এক জায়গা থেকে একটা বিষাক্ত সাপ আসি কল্লাইটার নাকে সুঙ্গি দেখি যাইয়া যখন দেখে যে ঘুরতে ওইখানে যাইয়া ফিলিয়ারের গোড়ায় ধরেন বা ওইখানে মাঠের মাঝখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কি কল্লা মাথা নাক দিয়ে ঢুকি মাথার মগজের ভিতর কি করে ঘুরে আল্লাহ জানে, আবার কোথায় চলে যায়। কতক্ষণ পর আবার আসে, মানুষেরও কামড়ায় না, অন্যান্য লাশ দুশমনগুলোরও কামড়ায় না, সোজা সঙ্গী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের ফেরাদি ঢুকি চারিদিকে টংরে আবার চলে যায়, আবার আসে। এটা জাতি দেখছে, উবাইদুল্লাহ শাস্তি আখিরাতে কি হবে জানে না, দুনিয়াতে সাপ দিয়ে করেছে, এটা কে দেখছে? কুফাবাসী দেখছে। এই জন্য হযরত আহমদ ইবনে হাম্বল বলে যে তাদেরকে লানাতুল্লাহ বলতে হবে না, একথা আমি বলি আলাইহিম। আল্লাহ আপনার বাজেটে তাদের জন্য যেটা রাখছেন সেটার জন্য পরিপূর্ণ তাদেরকে দিয়ে দেন। কথা বুঝে আসছে? এগুলা আল্লাহর পয়গম্বরের ওয়াদা 30 বছরের পরের কথা, 30 বছরের ভিতরের কথা নয়, 30 বছরের পরের কথা। হাসান রাদিয়াল্লাহু আনহু 4 মাস পর্যন্ত 30 বছর শেষ। যাই হোক, এটা এই জন্য বলছিলাম, এই মুসলমানের রক্তারক্তি, মুসলমান ভাইয়ে রক্তারক্তির প্রথম সূচনা ইয়াজিদের অর্ডারের থেকে। কার অর্ডারের থেকে? এই জন্য যত খেলাফত মুসলমানের ছিল একদম এশিয়ার ইন্ডিয়া পর্যন্ত সবগুলা আমাদের মুসলমানের নেতৃত্বের মধ্যে খলল ঢুকাইছেন, ভাইয়ে রক্তারক্তি করছেন। মাঝখানে ছিলেন মহিলা, এমনকি হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে মহিলার ঘটনা ঘটাইছে। এই জন্য খবরদার, বর্তমানেও কি আছে? মুনাফিক আছে। মুনাফিক আছে। আমরা কি করতে হবে? বাঁচতে হবে। বলেন, আমরা কি করতে হবে? বাঁচতে হবে। দোস্ত বাবরা, যেই ফিতনা চলতেছে, আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা পরীক্ষার হায়াতে ফাঁসিতে পারবো। রশি একটা ধরবো, রশি যা কাজ আছে সেই পরামর্শ মোতাবেক চলবো। আমরা কোনো মতে দূরে কবর পর্যন্ত যাব। আমার দাদা রহমতুল্লাহ আলার বাসা, আমরা কোনো মতে দূরে কোথায় যেতাম?
কবর পর্যন্ত যাইতাম চাইতেছি। তদ্রুপ এটা সেটা সব শুনবো, সবগুলো আমরা করতে পারবো না। আমরা এক রসির উপর থাকবো, এক রসি লইয়া কোন রকম কবরের পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আমার কথা শেষ। এই কথা বলতেছিলাম আল্লাহরে পাওয়ার জন্য কিছু সময় আল্লাহকে প্রত্যেক দিন ডাকবো, পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল রাখবো ইসলামের রকম যেগুলা জরুরি এগুলো একটাও ছাড়বো না। যেমন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, ছাড়বো না। আল্লাহর ওয়াস্তে যাদের নামাজের অভ্যাস নাই 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করে নিব। যাদের আল্লাহ তৌফিক দিচ্ছেন আল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার সিজদাটা দেওয়ার, আমরা বেশ দৌড়ি জেরি, আমরা কি সিজদার হক আদায় করতে পারবো? পারবো? এই জীবন চলে গেলেও একটা সিজদার হক আদায় করতে পারবো? এই সিজদা বলে আল্লাহর কুদরতের ফায়ের সামনে আমাদের কপাল ফোড়া, এটা আল্লাহর কুদরতের সামনে দেওয়ার যোগ্যতা রাখি নাই তো, তারপরেও বেশ ধরছি। কি ধরছি? বেশ ধরছি। আল্লাহ এই বেশটা যেন কবুল করি, আসলে রূপান্তর করি। পারবো? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যাদের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে আপনাদের হাতে পায়ে ধরতেছি, আমি দোয়া চাইতেছি আল্লাহ যেন শেষ রাত্রে উঠি 2টা রাকাত 4টা রাকাত সিজদা দেওয়ার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন 1 ফাতা 2 ফাতা 3 ফাতা 5 ফাতা ফেললে 7 ফাতা, 1 ফারা ফেললে ভালো, অন্তত 7 ফাতা ফোন 1 ফারা যেটাকে বলে কোরআন তেলাওয়াত করব। 2 মিনিট 4টা মিনিট আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পারবো ইনশাআল্লাহ? 2-1 মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মহব্বত থাকলে মুখ দিয়ে দরুদ শরীফ বাইরে যায়। মদিনার কি লাগলে? মহব্বত থাকলে মদিনা যাওয়া সহজ হইয়া যায়। আল্লাহ জিকিরের মহব্বত হইলে মক্কা যাওয়া সহজ হইয়া যায়। كيف وديع ربك روضة يسرب بطحاكنا قاب مكة منزلا در مدينة جاكنا بردري باب السلام ينبغي يمزار زار قاب باب جبرائيل از شوق وإلاكنا فربو فربو قاب باب جبرائيل از شوق وائلا کنام سحرگا بعد می گفتم حدیث آرزومندی خطاب آمد که واضح شو بالتاب خداوندی دل اندر زلف لیلا بان وقار عشق مجنو کو کہ عاشق را زیادارات مقالات خردمندی এই জন্য নিজের জুলফরে দিলে রে মদিনার সাথে লাগাবে। পারবো ইনশাআল্লাহ? যদি মহব্বতে দরুদ শরীফ পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মদিনা নিয়ে যাব। পারবো ইনশাআল্লাহ? আজকে আমাদের মঞ্জু রাঙ্গুনিয়া থেকে সবসময় আসে আমার ছোট ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করছেন। সবাই আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। সবাই আমিন বলেন। বড় ব্যবসা দিয়ে টাকা দিয়ে খুঁজতে যাইতে পারে না, দিলের মধ্যে কি বসাইতে হয়? মহব্বত বসাইতে হয়।